السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لهم دار السلام عند ربهم. صدق الله العظيم. الحمد لله আল্লাহ পাক দরবারে লাখ কোটি শুকরিয়া আছে মহান রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে তেনার ঘরে আসার এবং বসবার সুযোগ করে দিলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই ব্যক্তির উপরে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। বর্তমান সময় আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দাঁড় হয়েছে, হয়তোবা আপনারা টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছেন, দক্ষিণ অঞ্চলে বর্তমানে বন্যায় মানুষের ঘর বাড়ি একেবারে পানির নিচে, কিন্তু অসংখ্য মানুষের লাশ পাওয়া যাচ্ছে, যেখানে অনেক মানুষ খাওয়ার অভাবে পানির যন্ত্রণায় মৃত্যুবরণ করতেছে। এর থেকেও আমরা যে কত বড় সুখে আছি একটু যদি কল্পনা করা যায় তাহলে আমাদের সুখটা আমরা নিজে বুঝতে পারবো, ঠিক না? আর যদি একটু অনুভব করি যে ওই রকম কষ্ট যন্ত্রণা যদি আমাদের মধ্যে আসতো তাহলে কত বড় কষ্টের মধ্যে থাকতাম সেটা আমরা বুঝতে পারতাম, তাই না? কিন্তু বোঝা যায় বাংলাদেশে ওই সকল মানুষের কয়েকটি জিনিস যদি আমরা লক্ষ্য করি তার মধ্যে থেকে একটি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তাদের চোখ কান্না। তাদের চোখে শুধু
কান্নার গানে। কিসের কান্নার গানে? কেন কান্না করতেছে জানেন? তারা এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছে, এমন অসহায় যেটাকে আমার ভাষায় অথবা আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না। যাদের ছাদ ঢালাই বাসাবাড়ি রুম আছে, কেউ আবার একতলা বিল্ডিং এর উপরে ছাদের উপরে থাকতে পারতেছে না, কারণ একতলার উপরে শুধু পানি নয়, দোতলার উপরে পানি, তিনতলার কাছাকাছি। এইরকম বন্যা ফেনী করতে হচ্ছে, বাংলাদেশের একটা অংশ, একটা জেলা না। তাহলে তাদের ওই অঞ্চলে যদি এত পরিমাণের বৃষ্টির কারণে এবং ভারতের পানিরা আমাদেরকে এইরকম ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলায় দেয়, যাই হোক, এটা আল্লাহ পাকেরও গজব হতে পারে, রহমতও হতে পারে, এর মধ্যে কিছু বলবো না। কিন্তু আমরা যেই সকল মানুষেরা আমাদের পার্শ্ববর্তী দেশকে, ভারতকে আমরা বন্ধু হিসাবে আচরণ করে, তারা কি ধরনের বন্ধু যে আরেকজন বন্ধুর পড়াশোনা তারা সহ্য করতে পারে না, তাহলে এরা আসলে মুখের বন্ধুত্ব থাকলেও এরা অন্তরে প্রকাশ্য শত্রু হবে, তাই না? পাকিস্তান নামক যে দেশকে আমরা স্বাধীন করেছি, বাংলাদেশ, সেই দেশ থেকে, এই দেশকে আমরা আমাদের কিছু সংখ্যক মানুষ আমরা মনে করছিলাম তারা আমাদের কি শত্রু, কিন্তু আসলে তারা এটা নয়। সেই পাকিস্তানের মতো দেশকে, দেশের মধ্যে আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে তারা আন্দোলন করতেছে, বলেন না? তাহলে যেই দেশকে আমরা বন্ধু সুলভ আচরণ করে আমাদের দেশের সমস্ত কিছু জিনিস আমরা দিতে পারি, সেই দেশ আমাদের জন্য কি করবো আজকে সেটাই বোঝাবে। কারণ ভারতে যখন এক রাজ্যের মধ্যে শুধু বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানি দিয়ে তারা থাকতে পারে না। ওই পানির অনুকূল যখন একটু আস্তে 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 বেরিয়ে উঠে, তখন ভারত যখন পানিটা ধরে রাখতে পারে না, তখন আমাদের হয় তিস্তা নদী, আর না হয় ফারাক্কাবাদের গেট দিয়ে আমাদের বাংলাদেশকে তারা নষ্ট করে। তাহলে এইরকম দেশকে বন্ধু বলা যাবে? এরা বন্ধুর দেশের চরম দুশ্মন আমাদের, কারণ তাদেরকে আমরা অনেক আগেই তাদের থেকে আমরা স্বাধীন হয়েছি, তারা পশ্চিম কালেও আমাদের বন্ধু হতে পারে না। যাই হোক, আসুন সেই সকল মানুষের অবস্থা আমরা যদি দেখি এবং শুনে আসলেই কষ্ট লাগে। ছোট ছোট বাচ্চাগুলো নাই, মায়ের কোল খালি, বাবার কোল খালি, দাদার কোল খালি, মানুষের কোল খালি, তারা তো সাঁতার কাটতে পারবে, তারা ভেসে চলে গেছে, কোথায় গেছে আল্লাহ রহমান। তাদের থেকে আমরা নিরাপদে আছি না? নাই, নিরাপদে আছি না? কিন্তু তারপরেও আমাদেরকে একটা হুঁশিয়ার সংকেত দিচ্ছে, সেই কথাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমার আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের মধ্যে কয়েকটি জেলায় তিস্তা নদীর পানি দিয়ে আমরাও ওই অনুকূলের মধ্যে পড়তে পারি, কারণ ভারতের মধ্যে পানি যে হচ্ছে আকাশের পানি দ্বারা এই ভারত কিন্তু জলমগ্ন হচ্ছে। এই পানি ছাড়ে যাওয়ার মতো রাস্তা না পাইলে আমাদের তিস্তা নদীতে ছেড়ে দিবে, আর তিস্তা নদীতে ছেড়ে দিলে আমাদের এই উত্তর অঞ্চল কিন্তু অলরেডি ভেসে যাবে। অতএব সতর্ক থাকেন, সবাই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তেলাওয়াতের সারাংশ বলে আমি আমার আলোচনা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম। এই আয়াতের যদি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই অনেক বড় সময় প্রয়োজন, কিন্তু আমাদের তো সেই সময় দেওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বুঝান, লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম। কিয়ামত ঘটিত হবে, কিয়ামত ঘটিত হওয়ার পরে বিচার আসার সব কিছু শেষ হওয়ার পরে যারা জান্নাতবাসী হবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দুই অংশ ব্যতীত, এই দুইটি ঘর, এই দুইটি জায়গা ব্যতীত
আর কোন স্থান কিয়ামতের পরে পাবেন? আছে? হয় জাহান্নামী আর জান্নাতি, যে কোনো একটা হতেই হবে, তাই না? জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝান, লাহুম দারুস সালাম ওয়া ইনদা রাব্বিহিম। জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে, মানুষ যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, বিচার আচার হাসরের মাঠ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলবে, জিবরাইল, যেহেতু আমার বান্দারা দুনিয়ার মধ্যে অক্লান্ত পরিশ্রম করে ইবাদত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করে আজকে যেহেতু তারা জান্নাতের মধ্যে প্রবেশ করছে, তাদেরকে একটা সুসংবাদ জানায়া দাও। সেই সুসংবাদটা হচ্ছে লাহুম দারুস সালাম। এই লাহুম দারুস সালাম নামক জান্নাতের মধ্যে সবাইকে, সকল জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি সবাইকে সালাম দাও, বলে সুবহানাল্লাহ। এবং জান্নাতি ব্যক্তিদেরকে লাহুম দারুস সালাম, এই জান্নাত নামক ঘরটির মধ্যে সবাইকে অবস্থান করতে পারেন। যারা যে স্তরের মধ্যে জান্নাতে প্রবেশ করেছিল, উঁচা নিচা তো আছে নাকি? জান্নাতের মধ্যে উচ্চতা আছে না, নিচু আছে না, কম বেশি তো থাকবেই। যারা যেই রকম আমল করেছি তারা সেই রকম শান্তির মধ্যে থাকবে, তাই না? যারা যতটুকু ভালো কাজ করেছি ততটুকু ফলাফল পাবে, এতটুকুই তো। কিন্তু আল্লাহ পাক বললেন, যারা যাদের যে স্থানে আছে থাকুক, স্থান তাদের সেখানে থেকে যাবে। সবাইকে একত্রিত করার জন্য এই জান্নাত নামক জান্নাতের মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ করা আহ্বান জানান। এবং সেখানে তিনটি চেয়ার এমন ভাবে তৈরি করবেন, এই তিনটি চেয়ারের অধিকার তিনজন ব্যক্তি ছাড়া কেউ হবে না। আমরা মাহফিল করি, মাহফিলের মধ্যে বিশেষ প্রধান মেহমান আসে না। কিয়ামতের মাঠে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে থাকবে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের জন্য ওয়াজের একটা ব্যবস্থা করে দিবে। ওয়াজ শোনাবে, ওয়াজ এরকম করে ওয়াজ নয়, কি ওয়াজ শোনাবে বলতেছি। তিনটা চেয়ার অলরেডি তৈরি হয়ে যাবে। এক নম্বর, প্রথমত যে ব্যক্তি আমাদেরকে ওয়াজ শোনাবে, এরকম করে বাংলা ভাষা মাতৃভাষা ওয়াজ শোনাবে না, ঠিক তেমনি ভাবে ওয়াজ শোনাবে কোরআনুল কারীমে যেভাবে কোরআনের আয়াতগুলো আছে। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তিকে বলা হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বললেন, দাউদ, কোরআনের মধ্যে আপনি যখন কোরআন তেলাওয়াত, আপনার কিতাব যখন তেলাওয়াত করেছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের নাম কি? জাবুর। জাবুর না? এই জাবুর নামক কিতাব যখন দাউদ নবী তেলাওয়াত করেছিল, মানুষেরা তেলাওয়াতে মুগ্ধ হয়ে কাজ কাম সব বলছে যে সে দাউদ কিতাবের তেলাওয়াত শুনতো। এমনকি উনি যখন সমুদ্রের পাশে গিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করে, সমুদ্রের মাছ পর্যন্ত কোথাও থাকে না, আসে কোরআনের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। মাছ পর্যন্ত। যাক, ওদিকে আলোচনা করা হবে। এই দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দাউদ, আপনি আপনার কোরআনের জাবুরের কিতাবের তেলাওয়াত কি জান্নাতি ব্যক্তিদেরকে একটু শোনায়া দেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে তাই করবেন। কোরআনুল কারীমে সূরাতুল তাহা যে সূরাটা আছে, এই তাহা সূরাটা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে জান্নাতি ব্যক্তিদেরকে শোনায়া দিয়ে বলেন, সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠে আর দ্বিতীয় কোনো ব্যক্তির হবে না, এত সুন্দর করে তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন,